আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কেমন আছেন আপনারা সকলে? আশা করি খুব ভালো আছেন। আরও একবার আমি সুমন, আপনাদের সকলের প্রিয় পরিবার গ্যাজেটস বাংলা থেকে। আজকের দিনটা কিন্তু ছিল দারুণ এক্সাইটিং, কারণ দুটি ব্র্যান্ডের পক্ষ থেকে দুটি স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। একদিকে রেডমি লঞ্চ করলো রেডমি নোট 11 এবং রেডমি নোট 11s, অন্যদিকে লঞ্চ করলো ভিভো তাদের T1 5G। তবে আজকের রাত 8:30টায় গ্যালাক্সি আনপ্যাকড, যেখানে S22 সিরিজ এবং ট্যাবের ছড়াছড়ি হবে, হ্যাঁ, তার লঞ্চ ইভেন্ট রয়েছে। তো এই যে ভিভো তাদের T1 5G লঞ্চ করলো এবং রেডমিও লঞ্চ করলো, তবে আজকের কথাটা হবে ভিভোকে নিয়ে। আপনারা অনেকেই হয়তো আনবক্সিং ভিডিও দেখেছেন ভিভো T1 5Gর, অনেকেই তার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেখেছেন ভিভো T1 5Gর, এবং আপনি ডিসাইড করেছেন আপনি এই স্মার্টফোনটি নেবেন। অবশ্যই নেবেন, তবে বেশ কিছু জিনিস সম্পর্কে আপনার সচেতন থাকা উচিত। আমি পুরো লঞ্চ ইভেন্টটা দেখলাম, কিছু ভিডিও দেখলাম এবং নিয়ে এলাম আমার ছোট্ট একটা ওপিনিয়ন, যা আপনাদের কেনার আগে অন্তত কিছুটা সাহায্য করবেই করবে। যখন ভিভো তাদের এই ভিভো T1 স্মার্টফোনটা লঞ্চ করছে, তখন এই পুরো লঞ্চ ইভেন্টটা আমার কাছে মনে হচ্ছে একটা নাটকীয়তা। তার মানে এটা নয় যে আমি স্মার্টফোনটাকে খারাপ বলছি, নাটকীয়তা ইন দ্য সেন্স একটা ওয়ার্ড শুধু বারবার রিপিটেশন করা হয়েছে, শুধু টার্বো টার্বো টার্বো, বাট বেশ কিছু ফিচার্স সেগুলোকে একদম স্কিপ করে দেওয়া হয়েছে, যেগুলো থাকা উচিত ছিল এই দামে। তো ভিভো T1 5G স্মার্টফোনটা কিন্তু আমাদের ওপার বাংলার ভাইদের কাছেও যাবে, আনঅফিসিয়ালি এবং অফিসিয়ালি দুভাবেই। এবং এই স্মার্টফোনটির দাম রাখা হলো যথাক্রমে 4GB 128GB 15,990 টাকা, 6+128 দাম রাখা হলো 16,990, এবং 8/128 19,990। এবং আমার মনে হয় এই স্মার্টফোনগুলো যখন বাংলাদেশের ভাই বোন বন্ধুদের কাছে যাবে, তখন নিয়ার অ্যাবাউট এটা স্টার্ট হবে 24-25 এইরকম। এবং আমরা এইখানটায় আরও কিছু কথা বলবো, যে আপনার ওপার বাংলা থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে এইগুলো কেনা উচিত হবে। তো প্রথমেই আমরা যেটা ক্লিয়ার করব আপনাদেরকে, দেখুন, প্রথমেই যদি আমি ক্যামেরা নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটার আমার মনে হয় ক্যামেরা ইউজলেস। এবার আপনি বলবেন কেন? দেখুন, প্রাইমারি যে ক্যামেরা দেওয়া হয়েছে সেটা 50 মেগাপিক্সেলের, দ্যাটস গ্রেট। লো লাইট রয়েছে, এটাও ভালো, কিন্তু কোনো আলট্রা ওয়াইড দেওয়া হলো না। তাহলে এর বেস ভ্যারিয়েন্ট আরম্ভ হচ্ছে 16 থেকে, এবং মানে 16,000 থেকে। তো এই দামে আমরা কিন্তু কোনো একটা আলট্রা ওয়াইড এখানটাই পেলাম না, যেটা পাওয়া অবশ্যই উচিত ছিল। যাই হোক, এবং আপনি এখানটায় পরপর যে দুটো ক্যামেরা পাচ্ছেন, 2+2 ম্যাক্রো এবং ডেপথ, ওটাও ইউজলেস। তাহলে আপনাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে 50 মেগাপিক্সেল দিয়ে, এবং সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। ওই যে আমি এখনই বললাম যে স্কিপ করা হয়েছে, তো 50-এর পর আর কি দুটো ক্যামেরা দেওয়া হয়েছে ওটা বলেনি, তারাও জানে এইগুলো মার্কেটিং। তো ট্রিপল ক্যামেরা দিয়ে চালিয়ে দিল। এবং সব থেকে বড় কথা, এখানে 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশনটিও দেওয়া হয়নি, আপনি ফুল এইচডিতে করতে পারবেন। তো 16 থেকে 17, 20,000-এ আমার মনে হয়েছে ক্যামেরা সেন্ট্রিক ফোন এটা নয়। তবে হ্যাঁ, ক্যামেরার কোয়ালিটি আমি অনেক ভিডিও দেখলাম, বেশ ভালো। আমরা দ্বিতীয় কথাটা বলবো যে এইখানটায় 3.5mm জ্যাক রয়েছে, বাট ডুয়াল স্পিকার দেওয়া হয়নি। আপনারাও জানেন এর থেকে অনেক কম দামি স্মার্টফোনগুলোতেও আজকাল ডুয়াল স্পিকার দেওয়া হচ্ছে। তো এটা কারোর জন্য ডিল ব্রেকার হলে অবশ্যই তাদের কাছে এটা একটা খারাপ লাগবে। এবং এই স্মার্টফোনটিতে হাইব্রিড সিম স্লটকে ইউজ করা হয়েছে, ঠিক আছে, অ্যাটলিস্ট আপনাকে অপশান দিয়েছে, বাট ভালো লাগার জায়গা আরেকটা আছে, ভার্চুয়াল র্যামও এখানটায় ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে 4GB 6GB এবং 8GB 12GB 11GB পর্যন্ত এক্সটেন্ড হবে। এটা কিন্তু ব্যাপারটা ভালো, এবং আপনার ওই মেমোরি থেকে, ইন্টারনাল স্টোরেজ থেকে এটা কিন্তু কাজ করবে। UFS 2.2 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে, আর LPDDR4X র্যাম টাইপ। তাহলে রিড অ্যান্ড রাইট স্পিড দুটোই দুর্ধর্ষ হবে, এই ব্যাপারেও আমি কোনো কথা বলবো না। এবার আমি যদি কথা বলি ডিসপ্লে নিয়ে, এখানটাই আমার বেশ কিছু অভিযোগ আছে। যারা ডিসপ্লে ভালোবাসেন তাদেরকে বলি, ভাই, এখানে কোনো অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি। তো অ্যামোলেড ডিসপ্লে থাকলো না, ঠিক আছে, তারা 120 হার্টসের হাই রিফ্রেশ রেট ব্যবহার করেছে IPS প্যানেলের উপর, প্লাস এখানটায় তারা 240 হার্টসের টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করেছে, মানে গেমিংয়ের জন্য
কোনো লেটেন্সি আপনি পাবেন না, দুর্ধর্ষ, এবং অপশানও দেওয়া হয়েছে 60, 90, 120 এরকম। কিন্তু আজকের ডেটে ওয়াটার ড্রপ নচ চলে ভাই, একটা পাঞ্চল অবশ্যই দিতে হতো। তো এখানটায় আমার মনে হয়েছে আজকের ডেটে ওয়াটার ড্রপ নচ বোধহয় দেওয়াটা ঠিক হয়নি। যারা এইটার সঙ্গে কম্প্রোমাইজ করতে পারেন কোনো ব্যাপার না। এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়াইড ওয়ান L1 এবং HDR10 এর সাপোর্ট তো রয়েছে, বাট ইউটিউবে আপনি 4K ভিডিও রেকর্ডিং চালাতে পারবেন না, এটা একটু মাথায় রাখবেন। এবার কর্নিং গোরিলা গ্লাসেরও প্রোটেকশন দেওয়া হয়েছে। এবং আমরা এরপর যাব এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটিতে আপনাকে একদম ইমপ্রেস করবে, মানে আউটলুকটা দেখে দারুণ লাগবে। বাট অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে পলিকার্বনেট, অর্থাৎ এখানটায় পুরো একটা পলিকার্বনেট সাইডেও রয়েছে এবং পেছনেও রয়েছে, বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবং এখানে কোনো ওই আপনার আইপি টাইপি এইরকম ধরনের কোনো গ্রেড নেই, মানে ঠিক আছে আপনার ড্যামেজ হতে পারে, বাট ডিজাইন আমার খুব ভালো লেগেছে। এবং এই স্মার্টফোনটার যদি আমরা প্রসেসর নিয়ে বলি, একদম গ্রেট। এই স্মার্টফোনটায় 695 এই চিপসেটটা ইউজ করা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগনের, এবং আপনি জানেন এটি 6nm টেকনোলজিতে তৈরি। এবং এই স্মার্টফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 4 লাখের কাছাকাছি। এইটা একটা 5G স্মার্টফোন, বাট বলতে আমার খারাপ লাগছে এখানে মাত্র 2টি ব্যান্ড সাপোর্ট করছে। এবং এখানে 2টি ব্যান্ড মানে মোটামুটি আপনি ধরে রাখুন N77 এবং N78। এবং এটার যদি আমরা ওয়েট বলি 187 গ্রাম এবং 8.25 mm এর থিকনেস, মানে পুরো ভিডিওটাতেই বলা হয়েছে লঞ্চ ইভেন্টে খুব পাতলা স্মার্টফোন। অবভিয়াসলি এটা পাতলা। তো প্রসেসরের জায়গা থেকে অন্তত বেঞ্চমার্ক স্কোর বলি বা গেমিং বলি অসাধারণ, এবং ভালো করেছে তারা এবার, এবং 5Gও দিয়েছে। এবং এই স্মার্টফোনটাই 5G তো পাচ্ছেনই, তার সঙ্গে 5000 mAh ব্যাটারি এটাও ইউজ করা হয়েছে। এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার, এই জায়গাটা আমার কথা, 18 ওয়াট কেন, অ্যাটলিস্ট 33 ওয়াট দেওয়া উচিত ছিল। এবং আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, ফানটাচ OS পাচ্ছি, দ্যাটস ইট। এবং সব সেন্সার্স তো রয়েছে। তো ওভারঅল যদি আমরা একটা প্যাকেজ দেখি, আমরা 16,000-এ যদি দেখি 4GB 128GB, তাহলে নিয়ার অ্যাবাউট ঠিকই আছে। এবং আপনারা এগুলো আরও ভালো অফারেও পাবেন, মানে ব্যাংকের অফারও থাকবে, এর থেকে অনেক কম দামে পাবেন। তো আপনার কেমন লাগলো টি সিরিজ? তবে ভিভোকে একটা জিনিসই ভয় লাগে যে হঠাৎ করে তারা জেড সিরিজ বের করেছিল, হঠাৎ করে অফ করে দিল। এই টি সিরিজের সঙ্গে যেন তা না করে, এটা আপডেটে প্রবলেম হয়। তো আমরা কয়েকটা জিনিসকে এখানে যদি কম্প্রোমাইজ করতে পারি, যেমন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেমন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি না, এইটাকে যদি আমরা কম্প্রোমাইজ করি, অনলি 50 মেগাপিক্সেল নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, আমরা যদি সিঙ্গেল স্পিকার নিয়ে সন্তুষ্ট থাকতে পারি, আমরা যদি 18 ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আমি বলবো এই স্মার্টফোনটা আপনাদের জন্য বেস্ট। তো হ্যাঁ, ভিভোর এই স্মার্টফোন ভালো লেগেছে, বাট সাইড বাই সাইড এই জিনিসগুলোও খারাপ লেগেছে। এবং 5Gর নামে মাত্র 2টি ব্যান্ড, এটাও খারাপ লেগেছে। তবে ওভারঅল যদি আপনি প্যাকেজ দেখেন 5Gর হিসাবে, প্রসেসরের হিসাবে একদম টপ নচ। কারণ এই দামে কিন্তু আপনাকে না রেডমি নোট 11 না রেডমি নোট 11s কেউ কিন্তু এই দামে 5G বা এই পারফরমেন্স প্রোভাইড করছে না। অবশ্যই আমাদের আগামী দিনে কম্প্যারিজন ভিডিও অবশ্যই আসবে। বাস আজকে এইটুকুনি ছিল। তো বন্ধুরা, তোমরা কিনতে পারো, বাট কম্প্রোমাইজগুলো একবার দেখে নিও, শুধু ভিডিও দেখে হট করে কিনে নিও না। আরেকটা নতুন ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। তবে প্রত্যেক দিনকার মতন যাওয়ার আগে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, আর ভিডিওতে লাইক করতে ভুলো না। চলো, বাই।